গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। আপনি কিছুই পারবেন না, জিপ ছিড়বেন, সেদিন চলে গেছে। মানুষ এবার সব করে, জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে। এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে, যে পাপ করেছেন না, আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন, তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হবে। কি ছিড়বেন উনি? কিছুই ছিড়তে পারবেন না। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বেলাগাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী সম্পর্কে ফের একবার বিস্ফোরক উক্তি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বুধবার 17 এপ্রিল সকালে সাগরডাঙ্গার স্পোর্টিং ক্লাবের মাঠে রোজকার মতো প্রাতঃভ্রমণ করেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দেওয়ায় মুখ্যমন্ত্রী বলেছেন, জিপ টেনে ছিঁড়ে নেব। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের উক্তি, কি ছিঁড়বেন আপনি? কিছুই ছিঁড়তে পারবেন না। জিপ ছিঁড়বেন, সেদিন চলে গিয়েছে। ৪৫ বছর রাজনীতি করে এটাই আপনার পাওনা। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, শুনুন। আপনি কিছুই পারবেন না, জিপ ছিড়বেন, সেদিন চলে গেছে। মানুষ এবার সব করে, জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে। এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে, যে পাপ করেছেন না, আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন, তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের কী হবে? 40 বছর একটা, 45 বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে। এর চেয়ে কি সন্ন্যাসী নেওয়া উচিত। প্রসঙ্গত বলি, মঙ্গলবার 16 এপ্রিল জলপাইগুড়ির ময়নাগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে এক সভায় গর্জে ওঠেন মমতা। তিনি বলেন, সংখ্যালঘুদের বলবো অশান্তি করতে দেবেন না। আমার গাড়িটা দেখে বলেছে চোর চোর, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন এক কাপ চা খেয়েছি? আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নিই না, আমার প্রয়োজন পড়ে না। এত বড় সাহস, সুযোগ থাকলে আমি জিপ টেনে নিতাম। ইলেকশন বলে আমি কিছু বলিনি, ইলেকশন না থাকলেও করতাম না, ওটা মোদি বলে। এরা জিতলে এত কুৎসার পথ নিত না। এবার বিজেপি জিতবে না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে, আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টির রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর, ওদের জিজ্ঞেস করুন ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি এক কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে, चुन चुन के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি জিপ টেনে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম, ওটা আমি যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম, लोकतंत्र में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, দেবে আসবেন। এবার বিজেপি জিতছে না। এদিন দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গকে দেশের বাইরে মনে করে তৃণমূল, বাংলাদেশের স্লোগান জয় বাংলা ব্যবহার করে, কেন্দ্রের কিছুই মানে না এরা। সকাল সকাল নিজের স্বভাবসিদ্ধ বক্তব্যে বাজার গরম একেবারে বিজেপি প্রার্থীর। কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, আসুন শোনাই। বাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়।
তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে। সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না, রামনবমী সারা দেশে পালন হচ্ছে। এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সব কিছু, এই সুপ্রিম কোর্ট মানব না, কী বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে, মানে এটা ভারতের বাইরে একটা দেশ। দুর্গাপুর কাদা রোডে রামনবমী উপলক্ষে র্যালিতে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকেও দেখা যায়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। ফে বেলাগাম দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে এবার সন্ন্যাস নেওয়ার সময় এসছে। কেন কি ৪৫ বছর রাজনীতি করা সত্ত্বেও ওনাকে চোরের অপবাদ নিতে হচ্ছে। কেন কি উনি এতদিন পাপীদেরকে নিয়ে ঘোর করেছেন। দুর্গাপুরের সবরভঙ্গা স্পোর্টিং ক্লাব ময়দানে আজকে তিনি প্রাতঃভ্রমণ করতে গিয়ে এরকম মন্তব্য করেন। তিনি আরও কটাক্ষ করে বলেন যে পশ্চিমবঙ্গ রাজ্য আদালতের নির্দেশেই চলছে। কেন কি এইখানে রামনবমীর জুলুসের জন্য আদালতের নির্দেশ লাগে। তিনি আরও কটাক্ষ করে বলেন যে রাজ্যে বিভিন্ন দুর্নীতির নির্দেশও আদালতে দিয়েছে। তিনি আরও মুখ্যমন্ত্রীর যে জিপ কেড়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে উনার জিপ ছেড়ার দিন চলে গেছে, এবার জনতা জুতো লাঠি নিয়ে রাস্তায় তার প্রতিবাদ করবে। শেষে দিলীপ ঘোষ আরও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বেলা জেলেই কাটবে। একেবারে জমে উঠেছে লোকসভা ভোটের উত্তাপ এবং রামনবমী আজ, এবং এই দুর্গাপুর কাদা রোডে রামনবমী উপলক্ষে র্যালিতে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এছাড়াও রামনবমী উপলক্ষে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকা থেকে ট্রাঙ্ক রোড এলাকা পর্যন্ত হুটখোলা জিপে রামনবমীর র্যালিতে দেখা যায় দিলীপ ঘোষকে। নীলদা গাড়িটা বার করো, আপনার গাড়িতে কজন যাবে? ৫ জন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।